10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, রেজ্জাকুল হায়দার সহ 4 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। সকালে এই রায় দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও নাসরিন আক্তারের বেঞ্চ। এছাড়া উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। বাকি 7 জনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে দেওয়া হয়েছে 10 বছর করে জেল। 6 নভেম্বর শুরু হওয়া এই শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসিফ ইমরান জিসান। আসামি পক্ষে শুনানি করেছেন জ্যেষ্ঠ আইনজীবী SM শাহজাহান, মোহাম্মদ আহসান ও শিশির মনির। এছাড়া পলাতক আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ছিলেন হাসনা বেগম। 2014 সালে 30 জানুয়ারি 10 ট্রাক অস্ত্র আটকের 2 মামলার মধ্যে চোরাচালান মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও জামাতের আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া সহ 14 আসামিকে মৃত্যুদণ্ড দেন চট্টগ্রামের স্পেশাল ট্রাইব্যুনাল 1। গাজীপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখল নিয়ে জুবায়ের ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত 3 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শতাধিক। রাত 3টা থেকে শুরু হয় এই সংঘর্ষ। জুবায়েরপন্থীদের দাবি, বুধবার আনুমানিক রাত 3টার দিকে বিশ্ব ইজতেমার প্রস্তুতি ও পাহারায় নিয়োজিতদের উপর হামলা চালায় সাতপন্থীরা। হামলায় তাদের 3 সমর্থক নিহত ও শতাধিক আহত হন। নিহতরা হলেন কিশোরগঞ্জের মোহাম্মদ আমিনুল ইসলাম বাচ্চু, দক্ষিণখানের বেড়াইদ এলাকার মোহাম্মদ বেলাল ও বগুড়ার তাইদুল ইসলাম। এদিকে আহতরা গাজীপুরের আহসানুল্লাহ মাস্টার মেডিকেল ও ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতোমধ্যে টঙ্গী এলাকায় 4 প্লাটুন বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আমাদের গাড়ি আটকিয়ে গ্লাস ভেঙে আক্রমণ করা হয়েছে সাথীদের উপর। অনেকে আহত অবস্থায় রাত 3টা সাড়ে 3টার মধ্যে আমাদের এই এলাকায় প্রবেশ করলেন। ঠিক 3:30 থেকে 4টার মধ্যে কামারপাড়া ব্রিজের নিচ থেকে আমাদের সাথীদের উপর আক্রমণ করা হলো, ইট পাটকেল নিক্ষেপ করা হলো, এরপর লাঠির মাথায় মশাল আগুন জ্বালিয়ে নিক্ষেপ করা হলো। শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের করেছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট UPDF এর নেতা মাইকেল চাকমা। সকাল 9টার দিকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে এই মৌখিক অভিযোগ দায়ের করেন তিনি। চিফ প্রসিকিউটর জানান, আইনের বিধান অনুযায়ী এই মৌখিক অভিযোগ আমলে নিয়েছে প্রসিকিউশন। অভিযোগ বিস্তারিতভাবে লিখিতভাবে দেওয়ার পর তদন্ত কাজ শুরু করবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আলোকচিত্রী ডক্টর শহীদুল আলম ও তার সহধর্মিণী অধ্যাপক রেহনুমা আহমেদকে সঙ্গে নিয়ে বুধবার সকাল 9টার কিছু আগে ট্রাইব্যুনালে আসেন মাইকেল চাকমা। তার অভিযোগ, 2019 সালের 9 এপ্রিল রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে 5 বছর 4 মাস কয়েক জায়গায় গুম করে রাখা হয় তাকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেয়ায় গুম করা হয়েছে বলে দাবি মাইকেল চাকমার। তিনি বলেন, 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের 2 দিন পর 7ই আগস্ট ভোরে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়। বেশ কয়েকবার জিজ্ঞাসা করছিলাম যে আপনারা কারা, কিন্তু যখন আমি প্রশ্ন করি ওরা রেগে যায় এবং তারা বলে যে আপনি যে প্রশ্ন করছেন দ্বিতীয়বার কাউকে আর প্রশ্ন করবেন না, এটা করলে আপনাকে ভুল বুঝবে এবং আপনার দুর্ভোগ বাড়বে আরো, মানে সে কথা তারা বলছে। কিন্তু আমাকে যখন জিজ্ঞাসাবাদের সময় নিয়ে যেত তখন আমাকে হ্যান্ডকাপ পরিয়ে দিত এবং চোখ বাঁধা থাকতো। তাকে রাখা হয়েছিল সেই সব ব্যাপারে তিনি আমাদের কাছে আজকে মৌখিকভাবে জানিয়েছেন এবং এই জানানোর মধ্য দিয়ে আমরা ওনার এই বক্তব্য থেকে নিশ্চিত হয়েছি যে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, যেটা গত সরকারের আমলে সিস্টেম্যাটিক ওয়েতে করা হয়েছে, সেগুলো শিকার তিনি হয়েছিলেন। সারা দেশে হিমেল হাওয়ায় জেঁকে বসেছে শীত। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত উত্তরাঞ্চলের জনজীবন। ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ। পঞ্চগড়ে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.8 ডিগ্রি সেলসিয়াস। মৃদু শৈত্যপ্রবাহের কারণে দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের। মেহেরপুরে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও কমেনি শীতের তীব্রতা। ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল। প্রয়োজন ছাড়া অনেকেই সকালে ঘর থেকে বের হচ্ছেন না। কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। চুয়াডাঙ্গায় তীব্র শীত অব্যাহত রয়েছে। ঠাকুরগাঁওয়ে দিনে তাপমাত্রা বাড়লেও সন্ধ্যা নামার সাথে বাড়ছে শীতের তীব্রতা। শীতে চলাচল অসুবিধে, মানুষজনের অসুবিধে, রোদ ঠিক মতো উঠছে না, রোদ তাপমাত্রা নেই, রোদ যা উঠছে রোদের কোনো তাপ নেই। আজ 10-12 দিনের মধ্যে কনকনে শীত, হাতটা টাটি যাইছে।
মিশরের কায়রোতে কাল শুরু হচ্ছে 11তম D8 শীর্ষ সম্মেলন। সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং টেকসই উন্নয়নে একটি অভিন্ন দৃষ্টিভঙ্গির রূপরেখা তৈরিতে জোর দেওয়া হবে এবারের সম্মেলনে। এদিকে সম্মেলনে আগামী 1 বছরের জন্য জোটের সভাপতির পদ গ্রহণ করবে ইন্দোনেশিয়া। এছাড়া শীর্ষ সম্মেলন শুরুর আগে আজ পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের 21তম অধিবেশন অনুষ্ঠিত হবে। D8 অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন, যা ডেভেলপিং 8 নামেও পরিচিত। 1997 সালে দক্ষিণ এশিয়া ও আফ্রিকার মুসলিম রাষ্ট্র বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে পারস্পরিক উন্নয়ন সহযোগিতার জন্য প্রতিষ্ঠিত হয় D8।